মুসলমান, লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান ডালনায় ডাক দেয়া কয়, লোকমান রে। কয়, জি আল্লাহ। আমার কাছে দামি দুইটা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয়, হনদি কইলে না কিতা আছে, আমি কেমনে নিতাম? একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয়, বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না। নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা। আমি এটা ভাবতাম না উম্মতের জবাব দেওয়া লাগবে। উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও, আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়া দিও। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, ফাইলাম। সাধারণ মানুষ কয়, শুনো শুনো শুনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে কেডায় মেম্বর হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তার আস্তে করে টুপিটা খুললা রাখিয়া বাইক বাইকা গেছে গা, তা আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিললে উমরে বিচারে, দেশটা তো টিহাইরা হন লাগবো, লোকটা পাইব উমরের তা বালা বাড়া গাড়া। তখন সকলে গেছে, উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক দিয়া দেখে দরজা বন্ধ করে আবার উঠাইছে। দরজা খুললা দেখে বেড়া ঘর করে একান্তে আছে। কই, কি তো আপনি এখন বইয়ে বইয়ে উঠতে কান্দেন গেতে? কই, ভাই রে, ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা। ভয় লাগে তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা। আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরকে ডাক দিয়া জিগাই, ওমর রে, ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই মারুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা কি হয়, আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনকে বানাইলাম। আপনি ছাড়া কে হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইড়াইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। বুড়ের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতে খবর নাই, এতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়া সিল্লান দিয়ে বেহুশ না, নাইতের বাজে আড়াইটা তে এই গাছে নামছে, তে দেখালেছে গাছও কাটা জানি আতলারে। ওমাগো কইয়াতে সিল্লান যে টানা দিয়া লাইছে, লোক সেটা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, আত পাও শক্ত হয়ে গেছে গা। তার সিল্লার ভিন্ন দারোয়ান দুই তিনজন বাজার চাইছে, আইয়া সেটা দেখে যে লুরবুল সেটা দিছে, ফেসাব করে লুঙ্গি ভিজে লইছে। এরপরে সকলে পানি মারি ডাইলা, এবার আর হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? ভাই রে, জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যার বাসের নাইবা সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে। কাউকানা হলো আপনার বান্দা দি সবসময় হলো তাই আমি কি মিশা দেখছি, আর নইলে আয়ুস না চাইয়াই গিয়া কেডা প্রস্তাব কেপ দিয়া দেখতে নির্বাচন করবো। নির্বাচনের খবরটা তুই হানো উঠতে আপনারও স্মৃতি, তুই হানো উঠতে আপনারও স্মৃতি। এই কারবার আসেনি রে আপনাদের সব? আচ্ছা, কে রে এই কারবারটা হইল? কে রে? উমরে গিয়া ফালাই যায় আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে। এই আঁকা এই যে হাজার হাজার মাইল ফাট টুইট কইয়া গেল গা, কারণটা কিটা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আছে।
আমরা গ্রামটা বড় গ্রাম নাগাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভোটার। আমরা গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিললে গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যে মুখ চেয়ারম্যান আনামে আনা, সকলে মিললে বুদ্ধি করে কয় কারে ধার করাই না, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবারে রিটায়ার করছে, এবারে তখন চাকরি বাকরি নাই, কোনো কামাই জানালা নাই, এবারে আমরা চেয়ারম্যান খাড়া করা। এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে এবারে এবারে নাক দেখে ঘুমায়, এবারে চেয়ারম্যান হইব, এবারে ঘুমায় সকলে। কি করতেছেন আপনারা? হলো সবাই মিললা গেছে হেবারার বাইক গিয়া দেহে হেবারা নাক ডেকে ঘুমাইতেছে, ডাক্তার তুলছে উঠে না পয়সা, কই কে রে? ও উঠবে না, না উঠছে পরে, কই কিতা? আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যানের খেলা। বাপ আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তোলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন, আমার তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগবে না। না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন। সকলে জোর করে এবারে দাঁড় করাইছে, দিছে বুট, করছে ফার্স্ট, গেছে গা 5 বছর। কয় বছর? 5 বছর চেয়ারম্যানই শেষ করিয়া এবারে যেই দিন আইয়ে আইটার সময় 2 কানি খেত বেচছে আইছে। কয়খানি? এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে। এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি? ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও চেয়ারম্যানই কইরা নিজের বিধা বেড়াইয়া বেচ চালাইছে, জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে। আর আজ্জা ভগেন্দ্রের ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিধার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হ্যালো ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, প্রত্যেকটা হাফায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি রকম? তো এটা তো মজা ভাইয়া লাইছে, তো মজা ভাইয়া লাইছে তো। 5 বছরে ফিয়নে 400 কোটি টাকার মালিক, এবারে নিজে কইছে, এটা কোনো কেউ বানাইয়া কইছে না, এবারে নিজে সাংবাদিকের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক। তো হেতে ফিয়ন হইতে ভালো, তো তার কপাল খুলছে কেন? কি হতাম ফিসা বললাম ফিয়ন হইতাম, এটা ভালো আছে। গজবে ধরছে, আমরা গজবে ধরছে। লোকমান হাকিম বেজিগায় নবী হইবেনি, কোন মাপ চাই আমার নবী লাগ। এটারে বসাও তো, বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু। একটা লুকো দয়া করে উঠবেন না, যে যেখান থেকে উঠবেন বসে যান। আর লম্বা সময় না, সামান্য একটু কষ্ট হইতে আছে, আর সামান্য শেষ করে দিচ্ছে। আমিন কর। এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে? আচ্ছা, এবার আর কিরকম বুদ্ধি 2-1টা ঘটনা জানার দরকার আছে নি? কথা কথা জানতেন চাননি বা আমারে লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন, তো কেমনে জানবেন? সবাই কনা হবে। লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল, একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয়। লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না, এদিকে আসো। ফুতে ধরে দিয়েছে, জি আব্বা। লাব্বাই। আব্বা কেন ডাকছে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরক। পুত্রে কোনোদিন গুনাহ। ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা, এবারও তো এবার ফুতের লেগে কি জানাতাম না, জুনাই দে এই জুনাই দে এবার আর ফুল, এবারে তো জুনাইদের লেগে আব্বা, আমি আমার ফুতের লেগে আব্বা, এবার ফুতের লেগে আব্বা, এবার ফুতের আপনার আব্বা না নাকি অন্যতমটা হয় আপনাকে আব্বা। তাইলে আমরা সকলে যার যে তার জায়গায় আব্বা। হো লোকমান দেখেন কি বুদ্ধিমান, আমরা ফুতাইত্রে মরণের আগে দিয়া কত কথা কই, আর লোকমানে ফুতেরে ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো খুব জঘন্য একটা গুনাহ। পুত্রে সাইজ করলাম কোন সময় এই কাম করিচ্ছা, ওই আমরার মুহে দিয়ে দিই কোথায় না? আমরাও তো বাপ, ফুতের সরকারি চাকরি হইছে, তো 30,000 টাকা বেতন পায়,
35,000 টাকা তার বাসা ভাড়া। যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দ্বারা কেন আমি কইয়া যাই তার খরচটা কি থাকে। তাই বেতন পায় কত, বাসা ভাড়া কত, তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায় এখনো মাসে বেতন 25,000। কত রে? 25,000। 25,000 হলো তার বাচ্চার বেতন। এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার, আস্কারা মাস্কারা প্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা বিলে করে। আচ্ছা করুক, তেহা আছে যখন করতে আছে করতে থাকুক। এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির ফিসে 10,000, ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া, গাড়ি আছে 2টা। এরপরে তার বাপের গত বছর হজ পাঠাইছে, ফাঁসকানি খেত রাখছে গৌরীপুর। এবার হিসাবটা বুঝো, তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আছি, হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তো একবার ফুতেরে জিগানা, ফুতরে তুই কি 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দেস, তুই কেমনে কিতা করস, খেত দিরা হস, আবার তোর আব্বাম্মারেও তুই হজ পাঠাইনি, এত টাকা পাস কো? একবারও জিগায় না। বরংস এবার বাজার এই মসজিদে বইয়া বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে। ওইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে, ভাইসা 2 দিন ধরে আপনি দেখলাম না, কো দেখবার কিন্তু ফুটেন না চাকরি। তো আবার বাপ বক্তব্য আমার পুত্রা, তে আবার বাপ বাপ করে, তে যে সরকারি চাকরি হয়েছে যে কোয়ার্টার পাইছে, এর লেগে আমার স্যার আবার উঠেরা মিলাদ পড়াইব গেছলাম। হ্যাঁ না, কিরম বেতন কিরম? বেতন কম, সরকারি চাকরি না, নতুন হয়েছে তো বেতন কম। কই শুনলাম ঢাকা শহরে সব মিলে কি না, তো বেতন কম হইলে চলবো কেমনে? এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথাটা কইছে, জাকাত ঠাডা পরনের কথাটা কি কইলে তা? এবারে আইস দিয়া কইছে বেতন কম, আলগা বালা। বেতন কম, কথা বেতন কম, সকলে কইতেন না বেতন কম, তোমার ভূতে আলগা গায়, তুমি নাদান, তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ, তোমার শরম করে না? তোমার লজ্জা নাই? তুমি গত বছর হজ করে আইছ, তোমার হজ নট, ঠিক কিনা কম? তোমার হজ হয় নাই, তুমি কেন হজ করছো? কেন দাঁড়িয়ে রাখছো? টুফি মাথার দিয়ে আনো, তুমি মুসলমানকে প্রতারণা করছো, ঠিক কিনা? তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুখে কও নাদান, নাদান কি আর গাছও ধরে? নাদান কি আর গাছও ধরে বলা? এত বড় নাদান আমরা হইছি, হ্যাঁ? এর দূরে আহল জ্ঞান নাই, সারা জীবন প্রাইমারি স্কুল ফিটটা ফলাফেন্ডের সততা শিখাই না, ওয়াজ করলা। আজ তোমার ফুতের আলগাওয়ালা তোমার নিজের মুখে কও, তুমি দি লুকমান হাকিমের মতো কইতে পারলা না? এখন তাহলে খবর নাই হয়ে গেল, তুমি তাদেরকে ফোন দাও, তারা যাইতে কম। তা আমাদের লগে লগে তার রাত দইরা আপনি চোখের পানি সাইডা করতে ফেললেন না? পুত্রে শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ফুট সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুট, মানুষ আমার আদর্শ মনে করে, স্যার কইয়া ডিসিএসপি আমার ফাও ধরে সালাম করে, ও ফুট তুই আমার বেজ্জতি করিচ্ছা। সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা পাস এটা দিয়া কোনো মতো চলবি, কাম লাগলে ফ্যাট মারিট লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটারে কয় বাপ। জন্ম দিলে বাপ হন যায় না, জন্ম দিলে বাপ হন যায় না। মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছো, ঠিক কিনা কয়? তোমার ফুতের আলগাওয়ালা, তুমি আবার আইসবে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে থাকলে শরম হয়? তুমি কোথাও বই একটু একটু ভালো নাদান কহে। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে। কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিনা? কাম লাগলে হয়ে কিনা ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন, তার হালাল কামাই। যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইন ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা?